হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আগামীকাল পালিত হচ্ছে কার্তিক মাসের শেষ পূর্ণিমা রাস পূর্ণিমা তিথি। এই পূর্ণিমায় ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধারানী ও গোপীদের সঙ্গে লীলায় মেতে উঠেছিলেন। ভক্তবৃন্দ, এই রাস উৎসব হলো ভক্ত ও ভগবানের মিলনের উৎসব। তো সেক্ষেত্রে ভক্তগণ কাল রাস পূর্ণিমায় ভগবানের এই পবিত্র তিথির দিনে ভুলেও এই একটি সবজি খাবার কোনোভাবে গ্রহণ করতে নেই। তো এই রাস পূর্ণিমার দিন আপনি কি কি করবেন, কি কি খাবার গ্রহণ করবেন, সেই সমস্ত কিছু আজকে আমরা আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আগামীকাল 15ই নভেম্বর 2024 শুক্রবার সারা বিশ্ব জুড়ে পালিত হবে ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে বড় লীলা রাসলীলা অর্থাৎ রাস পূর্ণিমা, যা পরের দিন 16ই নভেম্বর শনিবারের সমাপ্তি হবে এই পূর্ণিমা তিথি। এই রাস পূর্ণিমায় যদি কোনো ভক্ত ভক্তি নিষ্ঠার সাথে ব্রত উপবাস পালন করে তবে সে 1000 অষ্টমের যজ্ঞের সমান পুণ্যফল প্রাপ্ত হবে এবং শ্রী হরির কৃপায় বিষ্ণুলোকে তার গতি হবে। তো ভক্তগণ, আগামীকাল শুক্রবার রাস পূর্ণিমা ও ভীষ্ম পঞ্চক ব্রতের শেষ ব্রত। সেক্ষেত্রে যে সকল ভক্তবৃন্দ ঊর্ধ্বান প্রবোধিনী একাদশী থেকে এই ভীষ্ম পঞ্চক ব্রত উপবাস পালন করছেন তাদের এই উপবাস সমাপ্তি হবে আগামীকাল শুক্রবার রাস পূর্ণিমায়। রাস পূর্ণিমাকে ভগবান এবং ভক্তের মিলনের উৎসব বলা হয়েছে, কারণ এই দিন ভক্তরা ভগবানকে নিজের সবটুকু দিয়ে নিঃস্বার্থভাবে ভগবানের নাম, গান, কীর্তন, স্মরণ, মনন ইত্যাদি সব কিছুর কাজে নিজেকে উজাড় করে দেন। সম্পূর্ণ দিন তারা ভগবানের সেবা কাজে যুক্ত রাখেন নিজেকে। তো সকল কৃষ্ণ ভক্তবৃন্দরাই আপনারা সকলেই আগামীকাল এই রাস পূর্ণিমায় সম্ভব হলে ব্রত উপবাস অবশ্যই রাখার চেষ্টা করবেন, অর্থাৎ পালন করার চেষ্টা করবেন এবং অবশ্যই আমিষ খাবার ত্যাগ করবেন। এই দিন শুদ্ধ মনে সারাদিন শ্রীকৃষ্ণের নাম ভজনা করবেন, তুলসী গাছের সেবা পূজা করবেন, মা লক্ষ্মীর বিশেষ পূজা করবেন। কাল শুক্রবার রাস পূর্ণিমার দিন সকালে ব্রাহ্ম মুহূর্তে প্রথমেই ঘুম থেকে উঠে স্নান করে নেবেন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করে লক্ষ্মীনারায়ণ ও মা লক্ষ্মীর বিশেষ পূজা করবেন। যারা ব্রত পালন করবেন তারা সারাদিন ব্রত থেকে সন্ধ্যায় ভগবানের বিশেষ পুজো করে উপবাস ভঙ্গ করবেন। একাদশীর মতোই এই দিন আপনারা ফলমূল গ্রহণ করতে পারেন। আবার কেউ চাইলে লুচি, সুজি, মিষ্টি ইত্যাদি খাবারও গ্রহণ করতে পারেন। তো ভক্তগণ, এই রাস পূর্ণিমার শুভ দিনে এমন বেশ কিছু নিয়ম পালন করলে সংসার জীবনে অনেক শুভ ফল লাভ করা যায়। তো চলুন কি কি করবেন এই রাস পূর্ণিমার দিন তা এবার জেনে নেওয়া যাক। ভক্তগণ, প্রথমত এই রাস পূর্ণিমার দিন একাদশীর মতোই তুলসী পাতা তোলা যাবে না, যেহেতু রাস পূর্ণিমায় ভগবান শ্রী বিষ্ণুদেবের পূজা করা হয় এবং বিষ্ণু পুজোয় তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ, তাই সেক্ষেত্রে রাস পূর্ণিমার আগের দিন তুলসী পাতা সংগ্রহ করে রাখবেন। জীবনে প্রচুর অর্থ লাভ করার জন্য রাস পূর্ণিমার আগের দিন একটি নাভি শঙ্খের রূপোর আংটি মা লক্ষ্মীর চরণে রেখে দিন। রাস পূর্ণিমার দিন সেই আংটি তর্জনীতে ধারণ করুন। মহিলারা বাঁ হাতে এবং পুরুষেরা ডান হাতে এই আংটি ধারণ করবেন। এই দিন কোনোভাবে নখ, চুল এবং দাড়ি কাটবেন না, অর্থাৎ কোনো প্রকার ক্ষৌরকর্ম এই দিন করা যাবে না। আর অবশ্যই ভক্তবৃন্দ, কাল রাস পূর্ণিমায় আপনারা সকল ভক্তবৃন্দরাই গঙ্গা স্নান করবেন। গঙ্গায় সম্ভব না হলে নদী বা পরিষ্কার পুকুরেও স্নান করতে পারেন এবং সাথে 3 বার গঙ্গা গঙ্গা বলে স্নান করবেন। সাধ্যমতো যে কোনো সাদা জিনিস এই পূর্ণময় দিনে দান করুন, এতে চন্দ্রের শুভ প্রভাব মিলবে। রান্নাঘরের এই কয়েকটি জিনিস রাস পূর্ণিমার দিন যাতে পুরোপুরিভাবে শেষ না হয়ে যায় সেই দিকে নজর রাখতে হবে। জিনিসগুলো হলো তেল, লবণ, চাল এবং হলুদ। অবশ্যই শেষ হওয়ার আগেই এই কয়েকটি জিনিস রাস পূর্ণিমায় নিয়ে আসুন। এই দিন সন্ধ্যাবেলায় বেলগাছের নিচে একটি ঘের প্রদীপ জ্বালান। ভক্তগণ, এই রাস পূর্ণিমায় প্রধান চালের পাত্রে একটা লাল কাপড়ে 1 গাঁঠ হলুদ, একটা কড়ি, একটা গৌতমী চক্র
একসঙ্গে বেঁধে রেখে দিন। তবে ভক্তগণ খেয়াল রাখবেন এই চালের পাত্রে যেন কোনোভাবে পুরোপুরিভাবে চাল শেষ না হয়। মা লক্ষ্মীর আশীর্বাদে দেখবেন সংসারে কখনোই অর্থ ও অর্ণাভাব দেখা দেবে না। তো ভক্তগণ, যেহেতু আগামীকাল ভীষ্ম পঞ্চক ব্রত শেষ ব্রত এবং রাস পূর্ণিমা ব্রত পালিত হবে, তাই অবশ্যই আগামীকাল আপনারা কোনো মতেই কিন্তু মাছ, মাংস, ডিম এছাড়াও শিম, বেগুন, বরবটি ও কলমি শাক ও পটল একদমই কিন্তু ভক্তগণ এই সকল সবজি আপনারা আগামীকাল কোনোভাবেই খাবেন না। এবং ফলের মধ্যে রয়েছে পেয়ারা, বেদানা, পেঁপে, শসা, তরমুজ, আতা ফল প্রভৃতি বর্জন করতে হবে আগামীকাল শুক্রবার রাস পূর্ণিমায়। তবে আপেল, কলা, নাশপাতি, আঙ্গুর, আম, কমলা লেবু, লেবু, পানি ফল, বাদাম, আখরোট, কিশমিশ, খেজুর ইত্যাদি খাবার খেতে পারেন আপনারা এই রাস পূর্ণিমার দিন। বাকি উপরে যেসব খাবারগুলোর কথা বর্ণনা করা হয়েছে এই সকল খাবার বাদে বাকি সকল খাবারই আপনারা গ্রহণ করতে পারেন। তো ভক্তগণ, কার্তিকের এই পূর্ণিমার তিথিতে গঙ্গা স্নানের পাশাপাশি কোনো গবাদি পশুকে এই দিন এক টুকরো খাবার মুখে তুলে দিলে সেই ভক্তের পূরণ হবে সকল মনস্কামনা। ভক্তবৃন্দ, অবশ্যই আগামীকাল এই রাস পূর্ণিমার দিন আপনারা অবশ্যই এই নিয়ম বিধিগুলো অবশ্যই কিন্তু পালন করার চেষ্টা করবেন। তো ভক্তবৃন্দ, এবার আমরা শ্রবণ করে নিব এই রাস পূর্ণিমার অপূর্ব মাহাত্ম্য কথাটি, অর্থাৎ মাহাত্ম্য কথায় কি বলা হয়েছে সেটাই আমরা এখন জেনে নেব। বিশ্ব প্রকৃতির মনোমুগ্ধকর পরিবেশ শরৎ পূর্ণিমার রাতে বংশী বটমূলে ভগবান শ্রীকৃষ্ণ বংশী বাদন শুরু করলেন। মন প্রাণ হরণকারী বংশীর ধ্বনি শুনে বজ্র গোপিকারা তাদের পতিপুত্র, গৃহকর্ম, জাতি, কুলমান সমস্ত কিছু পরিত্যাগ করে শ্রীকৃষ্ণের সঙ্গে মহামিলনের জন্য রাসস্থলে ছুটে এসেছিলেন। ভগবানের সঙ্গে মিলনের জন্য এই রূপ ব্যাকুলতায় মানুষকে চরম সার্থকতা এনে দেয়। কৃষ্ণ অনুরাগে রঞ্জিত হয়ে ওঠাই ছিল বজ্রবালাদের একমাত্র সাধনা। শ্রীকৃষ্ণ নিত্যা অনুষ্ঠানের উপযুক্ত স্থানকাল পাত্র বিবেচনা করে মল্লিকা, জুঁই ও অন্যান্য অত্যন্ত সুগন্ধিযুক্ত পুষ্পদ্বারা নিজেকে সজ্জিত করেছিলেন। অপ্রকৃত রাসনৃত্য শুরু হলো। রাসমণ্ডলীতে দুই গোপী, তার মধ্যে কৃষ্ণ। যত গোপী তত কৃষ্ণ। রাসরসের নায়ক শ্রীকৃষ্ণ। নাচো তখন নন্দলাল রসবতী করি সঙ্গে। এ রাসনৃত্যে বিশ্বভুবন নাচে। ফুলের ওপর নাচে ভ্রমর ভ্রমরী, মেঘের তালে নাচে ময়ূর ময়ূরী, কন্দব্য শাখায় নাচে সুখসারী, বৃক্ষলতা পশুপক্ষী, জলস্থল আকাশ বাতাস আনন্দে নৃত্য করে গোপী গোবিন্দের প্রেমের উদ্দলতায়। এই চির আনন্দ খেলার বিরাম নেই, চলছে নিরন্তর নির্বিচ্ছিন্ন। শ্রীধাম বৃন্দাবনে 4 শ্রেণীর বর্জলাল নাদের সঙ্গে শ্রীকৃষ্ণ রাসনৃত্য করেছিলেন। তাদের মধ্যে ছিল নিত্যসিদ্ধ গোপ কন্যারা, যারা ছিলেন শ্রীমতী রাধারানীর কায়ব্রহ। অন্য শ্রেণী ছিল দেবকন্যারা, যারা নিত্য সিদ্ধদের সঙ্গের ফলে নিত্য সিদ্ধ লাভ করেছিলেন। আর এক অন্য শ্রেণী ছিল মূর্তিবাদ শ্রুতিরা, যারা তপস্যা করে গোপকুলে জন্মগ্রহণ করেছিলেন এবং তারাও ছিল সাধনা সিদ্ধ। আর ছিলেন ঋষিরা, যারা দণ্ড কারণে ভগবান শ্রী রামচন্দ্রকে দেখে শ্রীকৃষ্ণকে পতিরূপে লাভ করতে চেয়েছিলেন। বজ্ররামারাও যমুনার তীরে 1 মাসব্যাপী কাত্যায়নের ব্রত করেছিলেন। তারা শ্রীকৃষ্ণকে পতিরূপে লাভ করতে চেয়েছিলেন। বজ্রবালাদের মনোবাসনা পূর্ণ করার জন্যই এই রাসনৃত্য অনুষ্ঠিত হয়েছিল। যাই হোক, রাসনৃত্য শ্রীকৃষ্ণ নিজেকে অসংখ্য রূপে বিস্তার করে প্রত্যেক গোপীর সঙ্গে যুগল পদভাবে নৃত্য করেছিলেন। রাস পূর্ণিমার রাতটি ছিল ব্রাহ্মরাত, মানুষের কাছে যা 432 কোটি বছর। রাস পূর্ণিমার চাঁদ যেন বিরহ কাতর সখার প্রতিভূ। দীর্ঘ অসদর্শনে সখার মন আজ বিরহ কাতর। প্রাণপ্রিয়ার সঙ্গে মিলনের আকাঙ্ক্ষায় তার মন ক্ষত বিখ্যাত। ফিরে আসে যেন বৈষ্ণব পদাবলীর সেই পদ। সইকে বা শোনাইল শ্যামনাম, কানের মলমে পশিল গো অকুল করিল মরুপান। যমুনার জলে শরীর ধুয়ে সন্ধ্যাকাশে ঘরে ফিরেছে গোপীদের দল।
কিন্তু ক্ষণিকের ঘন অন্ধকার কাটিয়ে যেন আকাশ ফুঁড়ে বেরিয়ে এলো সুগল চন্দ্র। দিব্যকান্ত তার চেহারা, বৃন্দাবন আলোকিত। সোনালি থালার মতো সেই চন্দ্রের আলোয় ঘটিল আবেগের বিস্ফোরণ। প্রতীক্ষার তিতিক্ষা মিটিয়ে মিলনের এক বার্তা। চারদিকে বেজে উঠিল কৃষ্ণ বাঁশরি। ঘরে ফেলে বৃন্দাবনের পাড়ে ছুটিল গোপীরা। এরকম এক মহারাজ জনিতে কৃষ্ণ সঙ্গ লাভ করে বজ্রগোপীরা একটু গর্বিত হলে রাধারানীকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্হিত হয়ে যান। এরপর কৃষ্ণ বিরহে গোপীরা প্রেমে উন্মাদগ্রস্ত হয়েছিলেন এবং সারা রাত্রি কৃষ্ণের লীলা অনুসরণ করে অন্বেষ করেছিলেন। অবশেষে কৃষ্ণ দর্শন দান করে রাস নৃত্যের মাধ্যমে গোপীদের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন। হিন্দু শাস্ত্র থেকে শুরু করে ভাষা সাহিত্য বা বৈষ্ণব পদাবলী সবখানে কার্তিক মাসের পূর্ণিমার চাঁদের তুলনা টানা হয় দীর্ঘ বিদেশ ভুঁইয়ে পড়া থাকা সখাদের দ্বারা। আর এই মিলনের ক্ষণেই যে লীলা হয় তারই নাম রাসলীলা। বজ্রগোপীদের কৃষ্ণের প্রতি যে আকর্ষণ বা ভালোবাসা, এই আকর্ষণ বা ভালোবাসায় তাদের সবকিছু পরিত্যাগ করে কৃষ্ণ সান্নিধ্য লাভে সাহায্যতা করেছিলেন। গভীর প্রেমার্তি না থাকলে তাকে পাওয়া যায় না। যত রকমের সাধন মার্গ আছে সবেরই মূল কথা প্রেম, গভীর আকর্ষণ। কৃষ্ণ প্রেমে কামকে জাগতিক ভাবনায় ভাবাটা অপরাধ। রাসলীলার ব্যাখ্যায় কৃষ্ণের বংশীবাদনকে অনঙ্গ বর্ধনাম বলা হয়েছে। কেউ যদি ভগবানের স্পর্শ পাওয়ার জন্য উন্মুখ হয় বা তাকে খাওয়াবার জন্য ব্যাকুল হয় অথবা ভগবানের কাছ থেকে আনন্দ পেতে বা দিতে চায় তাহলে তাকে বলে অর্ণাঙ্গ। এই শব্দটির আক্ষরিক অর্থ হলো কাম। কিন্তু গোপীদের সঙ্গে কৃষ্ণের সম্পর্কে এতটা সরলীকরণভাবে ভাবাটা অপরাধ। বলা হয় গোপীদের সঙ্গে কৃষ্ণের প্রেম আধ্যাত্মিক জাগতিক নয়। গোপীরা নিজেদের সবটুকু দিয়ে নিঃস্বার্থভাবে কৃষ্ণকে প্রেম নিবেদন করে। এতে কোনো দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই। ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা জড়জাগতিক কাম উপভোগ নয়। আমাদের কামকুলসিত দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে শুদ্ধ চিত্রে রাসলীলার রহস্য উন্মোচনে প্রয়াসী হতে হবে। মনে রাখতে হবে বজ্রাঙ্গনারা সাধারণ স্ত্রীলোক ছিলেন না। প্রকৃতপক্ষে তারা ছিলেন শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ প্রসাদ। ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে তারা হচ্ছেন শ্রীকৃষ্ণের হুল্লাদনী শক্তির প্রকাশ। শ্রদ্ধা সহকারে যিনি শ্রীকৃষ্ণের এই অপ্রকৃত রাসলীলার শ্রবণ, কীর্তন ও স্মরণ করবেন তিনি অচিরেই শ্রীকৃষ্ণর পাদপদ্মে প্রেম ভক্তি লাভ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অবশ্য সকল কৃষ্ণ ভক্তবৃন্দরা আপনারা আগামীকাল এই ব্রতটি পালন করবেন, অর্থাৎ রাস পূর্ণিমার ব্রত পালন করবেন। সকলে গঙ্গা স্নান করবেন এবং এই রাস পূর্ণিমার দিন সকল নিয়ম বিধি অনুসারে দিনটি অতিবাহিত করবেন। দেখবেন ভগবানের কৃপা আপনাদের সকল কাজ এবং সকল মনোবাসনা পূর্ণ হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।